বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে অন্যভাবে নির্বাচন চাইলেন বা অন্যভাবে নির্বাচনের কথাটি তুললেন। তিনি বলছেন এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল। এই যে এখনই নয় তখনই নয়, তাহলে কখন? ন্যূনতম সময়টা কি? সেটা কি জুলাই আগস্ট? যে কথাটা আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির এক নেতা তো বলেছেন, সালাউদ্দিন আহমেদ, 5ই আগস্টের কথা। তাহলে সেই জায়গা থেকে কি সরে গেল বিএনপি? এটা একটা প্রশ্ন। এখনই নির্বাচন নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলছেন, আমাকে অনেকে ভুল বোঝে বলে থাকেন, আপনি এত নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার অ্যাক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। এখন আমার সেই জায়গাটা নেই। মানে একটু টেকনিক্যাল কথাই বললেন তিনি। বিএনপির মহাসচিব বলছেন এখনই নির্বাচন করে ফেলতে হবে, আমরা তা তো বলছি না। ন্যূনতম যে সংস্কারটা, সেটা করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলছেন, সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে, আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এসব বিষয় নিয়ে আমাদের ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো। বিএনপির মহাসচিব আরো বলেন, নির্বাচনের কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে দেশের সমস্যাগুলো চলে যাবে। এখানে আমাদের একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা অন্তর্বর্তী, তো এখন বসতে পারেনি। আমাদের মধ্যে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স তো নাই। জনগণের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বোঝে বলে আমরা বিশ্বাস করি। ধৈর্য ধরুন, মির্জা ফখরুল বলছেন, ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই, অনেক ত্রুটি আছে। আমি বিশ্বাস করি অনেক ত্রুটি তারা তুলে ধরে এসেছেন, তারা একটা জঞ্জালের মধ্যে এসেছেন, ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। আমার ধারণা ছিল না এত খারাপ হয়ে গেছে। এই পরিবর্তনের পরে আমরা যখন দু একটা জায়গায় খোঁজ খবর নেই, অফিস আদালতে খোঁজ খবর নেই, একটা ভয়াবহ কাণ্ড, দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই। সরকারি আমলাদের মতো বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। মির্জা ফখরুল বললেন, এই অবস্থার পরিবর্তন তো একদিনে হবে না, দ্রুত হবে না। ধৈর্য ধরুন, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলেই নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কখনো ধৈর্য হারাবেন না, কখনো আশা হারাবেন না, কেন জানি না। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। যাক, তিনি একটা বেশ একটু তাত্ত্বিক আলোচনাই করলেন। এটা সত্য যে ধৈর্য ধরে ন্যূনতম সংস্কার, যেটা বদিউল আলম মজুমদারও বলছেন, যে সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত। আর সংস্কার যদি না হয়, তাহলে আবার ফ্যাসিবাদের ভূত জনগণের মাথার উপরে চেপে বসবে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংস্কারের কথা বলছেন এখনই না, কিন্তু একটা যৌক্তিক সময়। আজকে তিনি জুলাই আগস্টের কথা বললেন না, এটাই একটু ব্যতিক্রমী। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।